মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল। এই মুজিববাদী আদর্শ গত 50 বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে, নেতৃত্ব দিতে হবে। সাধারণ মানুষের গণপ্রতিরোধের ফলে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। আমরা আজকে এসেছি সেই গুরুত্ব ঘোচাতে, ভোলাবাসীর সাথে আমরা আপন করে নিতে এসেছি। বাংলাদেশের জন্য শপথ হবে, ভোলার উন্নয়নের জন্য শপথ হবে, মর্যাদাবান ভোলা তৈরিতে শপথ হবে। ইনকিলাব ইনকিলাব। নদী বিভাগ অঞ্চল সংগ্রামের সাথে লড়াই করে থাকে এই জনপদের মানুষ। অদম্য সাহসের অপরাধ হচ্ছে ভোলা। আমরা জানি জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বেশি শহীদ এই ভোলা অঞ্চলের আপনাদের জেলার সন্তানেরা। আপনাদের জেলার সন্তানেরা সবচেয়ে বেশি সংখ্যায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে, জীবন দিয়েছে। এর থেকেই বোঝা যায় ভোলা জেলার সন্তানেরা কতটা সাহসী। আমরা আজকে ভোলা এসেছি আপনাদের কাছে কিছু কমিটমেন্ট করতে, আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে যে জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিল, নতুন বন্দোবস্ত গড়ে তোলার জন্য হয়েছিল। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা চাই সেই লড়াইয়ে গণঅভ্যুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা অগ্রণী ছিল, অগ্র সৈনিক ছিল, আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে, নেতৃত্ব দিতে হবে। ভোলাবাসীকে লড়াই করতে চান। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা ভোলার এক শহীদের বাবার কথা শুনলাম, যার সন্তান হারায় তিনি বোঝেন। তার সন্তান রাজপথে নেমেছিল, জীবন দিয়েছিল আমাদের হাজারো ভাইয়েরা বোনেরা। আজকে 15ই জুলাই, আজকের এই দিনে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা, হায়নারা আমাদের বোনেদের উপর আক্রমণ করেছিল, নির্মম নির্যাতন চালিয়েছিল। গত বছরের 14ই জুলাই রাতে শেখ হাসিনা, ফ্যাসিস্ট দিল্লির তাবেদার শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করেছিল। সেই রাজাকার শব্দের প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে রাতের বেলা নেমে এসেছিল, যার নেতৃত্ব দিয়েছিল আমাদের বোনেরা। সাধারণ মানুষের গণপ্রতিরোধের ফলে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল। এই মুজিববাদী আদর্শ গত 50 বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমরা নতুন বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। যেই বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে, কৃষকের বাংলাদেশ হবে, মধ্যবিত্তের বাংলাদেশ হবে, আম জনতার বাংলাদেশ হবে, ভোলাবাসীর বাংলাদেশ হবে। আমরা আজকে এসেছি সেই গুরুত্ব ঘোচাতে, ভোলাবাসীর সাথে আমরা আপন করে নিতে এসেছি। ভোলাবাসীর সাথে আমাদের আর কোনো গুরুত্ব থাকবে না। আমরা জানি এই ভোলায় একাধিক গ্যাস ক্ষেত্র রয়েছে। এই ভোলা সারা দেশের গ্যাস যোগানদাতাদের মধ্যে অন্যতম জায়গা, কিন্তু এই ভোলা গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। ভোলাবাসীকে গ্যাস থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমরা চাই ভোলা একটি স্বনির্ভর এবং সমৃদ্ধ জেলা
হিসেবে গড়ে তুলবে, মর্যাদাবান জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের সেই প্রতিশ্রুতি দিচ্ছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম, নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি জানিয়েছিলাম, জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের সামনে আবারও প্রতিশ্রুতি দিচ্ছে। নতুন বাংলাদেশের জন্য শপথ হবে।